নভিলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় কারিকুলাম ভিটা লেখার নিয়ম, কিভাবে লিখলে একটি কারিকুলাম ভিটার মাধ্যমে সবগুলো কারিকুলাম ভিটা অথবা সংক্ষেপে যাকে আমরা সিভি বলি, যে সবগুলো সিভি কভার করা যাবে, যে সেই টেকনিকটা শেখাবো। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটি কথা বলে রাখি, যারা তোমরা নোভেলট ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেননা এই চ্যানেলটি তোমার চাকরি পাওয়ার আগের দিন পর্যন্ত বা আগ মুহূর্ত পর্যন্ত কাজে আসবে ইনশাআল্লাহ। কেননা এই চ্যানেলে একাডেমিক, অ্যাডমিশন এবং জবের ক্লাস নেওয়া হচ্ছে। বেসিক ইংলিশ, গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্লুয়েন্ট, সকল ক্লাসে এখানে পেয়ে যাচ্ছ। সো আশা করি এই চ্যানেলটি তোমার উপকারে আসবে এবং এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমার জন্য হেল্পফুল হবে। তাহলে দেখো, যে আজকে আমরা সিভিটা শিখি, যে এই সিভিটা কিভাবে লিখলে যে পুরো যতগুলো সিভি রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা যেখানে আবেদন করো না কেন, যেন সিভি লিখতে পারো, বা পরীক্ষার হলে গেলে যদি অ্যান্সার কোশ্চেন আসে তাহলে যেন অ্যান্সার করতে পারো। তাহলে লক্ষ্য করো, সিভি লেখার ক্ষেত্রে প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে ডেট দিতে হবে। আর এখানে যদি কেউ ডেট প্রথমে লেখে তবু সমস্যা নেই, আর যদি না লিখে জাস্ট এইভাবে রাখে তবু সমস্যা নেই। এরপর হচ্ছে দ্য ম্যানেজার আমি এখানে দিয়েছি, যার কাছে আপনার বা তোমার এই সিভিটা লিখতে হবে তার নামটি বা তার পদবি এখানে দিতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই প্রথম যে 3 লাইন, এই অংশটুকু কি থাকবে, এই অংশটুকু প্রশ্নে দেওয়া থাকবে, যে কার কাছে পাঠাতে হবে, কোন কোম্পানি দিয়ে দিতে হবে, এরপরে ওই কোম্পানির জায়গা কোনটি বা স্থান কোনটি, বা ওই অফিসের হেড অফিসটা কোথায়, ওই কোম্পানি, জাস্ট সব কি থাকবে কোশ্চেনে দেওয়া থাকবে। আর যদি কোনো কারণে যে কোশ্চেনে দেওয়া না থাকে তখন ইচ্ছা মতো দিলেও কোনো সমস্যা নেই। সো লক্ষ্য করে এখানে আমি দ্য ম্যানেজার দিয়েছি, এবিসি কোম্পানি, মিরপুর, ঢাকা। জাস্ট এই অংশটুকু আমি এখানে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছি। এই অংশটুকু কোশ্চেন দেওয়া থাকবে, আর না থাকলে নিজের ইচ্ছা মতো দিতে হবে। এখানে ম্যানেজারের জায়গার ডিরেক্টর থাকতে পারে, জাস্ট যার কাছে পাঠাবে তার পদবিটা দিলেই হবে। এখন এরপরে যে কাজটি করতে হবে তা হচ্ছে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর। এখানে কম্পিউটার অপারেটরের জায়গা জাস্ট একটু চেঞ্জ হবে, কারণ এখানে যে কম্পিউটার অপারেটর না আসে, আইটি প্রোগ্রামার আসে, বা এরপরে আসতে পারে হচ্ছে যেটা আসতে পারে কম্পিউটার, সরি, আইটি প্রোগ্রামার আসতে পারে, কম্পিউটার প্রোগ্রামার আসতে পারে, অ্যাসিস্ট্যান্ট টিচার আসতে পারে। যে যেটাই আসুক না কেন সেখানে কি করতে হবে, এই অংশটুকুকে জাস্ট পরিবর্তন করে ওই নামটাই দিতে হবে সাবজেক্টের জায়গায়। এরপরে যেটি দিতে হবে, জাস্ট এই অংশটুকু তুলে দিতে হবে। তবে এখানে আরেকটি জায়গায় কি করতে হবে, পরিবর্তন করতে হবে, সেটা আমি জাস্ট পড়ে আপনাকে দিতেছি। লক্ষ্য করো, যে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, যে আমি আপনাকে অবগত অবগত করতে চাই যে ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন 25 ডিসেম্বর 2024, যে 2024 সালের 25শে ডিসেম্বরে একটি কি হয়েছে, বিজ্ঞাপন পাবলিশড হয়েছে দ্য ডেইলি স্টারে। I come to know that you have a vacant post of a computer operator in your company, যে আপনার কোম্পানিতে একটি কি রয়েছে, কম্পিউটার অপারেটরের পদ শূন্য রয়েছে। জাস্ট এখানে কি করতে হবে, এই অংশটুকুতে জাস্ট পরিবর্তন করতে হবে। আর যদি কেউ পুরোটি করতে না চায়, জাস্ট এখানে কি করবে, জাস্ট এই অংশটুকু যদি কেউ বাদ দেয় তবু হবে, আর যদি কেউ রাখতে চায় তবু সমস্যা নেই। সো এখানে কম্পিউটার প্রোগ্রামার সরি অপারেটর এই জায়গায় একটু চেঞ্জ করতে হবে, যে কেননা যদি সাবজেক্ট অন্যটা হয় তাহলে এখানেও কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সেটা ডিপেন্ড করবে আপনার তোমার যে কোশ্চেনটি দেবে সেই কোশ্চেনের উপর, যে এখানে কি দেওয়া যাবে বা এখানে কোনটি দিতে হবে। এখানে আসতে পারে অ্যাসিস্ট্যান্ট টিচার, আসতে পারে আইটি প্রোগ্রামার, আসতে পারে কম্পিউটার প্রোগ্রামার, আসতে পারে, জাস্ট যেটাই আসুক না কেন সবগুলো জায়গায় এই যে সাবজেক্টের এখানে আরেকটি হচ্ছে এই অংশটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। সো এরপরে অ্যাজ অ্যান ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, একজন আগ্রহী প্রার্থী হিসেবে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, যে কি করতে চাই, অ্যাপ্লাই করতে চাই ওই পোস্টের জন্য। হার ইজ মাই কারিকুলাম ভিটা ফর ইয়ার উইশ কনসিডারেশন, যে আমি আমার কি করলাম, সিভিটা জীবন বৃত্তান্ত সংযুক্ত করলাম আপনার বিবেচনার জন্য। সো এরপরে দেবেন, আই দেয়ার ফর হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি কল মি ফর দ্য নেক্সট পজিটিভ,
অ্যাক্টিং। জাস্ট যে পরবর্তী পদক্ষেপের জন্য কি করবেন আমাকে জাস্ট কল করবেন বা আমাকে জানাবেন। এরপর হচ্ছে সিনসিয়ারলি ইয়োর, এখানে জাস্ট নেম দিতে হবে। যদি প্রশ্নে নেম দেওয়া থাকে তখন সেই নেমটি দিতে হবে, আর যদি দেওয়া না থাকে নিজের ইচ্ছা মতো কি করতে হবে, নেম দিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। সো আই therefore hope that you would kindly call me, যে আপনি আমাকে কি করবেন, আশা করি কল করবেন ফর দ্য নেক্সট প্রসিডিং, যে পরবর্তী পদক্ষেপের জন্য। এরপর আবার কি দিবেন, সিনসিয়ারলি ইয়োর, এরপরে হচ্ছে নেম দিতে হবে। এরপর নিজের হচ্ছে জীবন বৃত্তান্তটা সংযুক্ত করতে হবে। জাস্ট ওয়েট, কি করতে হবে, এভাবে কারিকুলাম ভিটা সংক্ষেপে এটা লিখবেন না, পুরোটি লিখবেন। লিখে এরপর হচ্ছে নেম দিতে হবে। এরপর হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো কি করতে হবে, এগুলো দিতে হবে। জাস্ট এগুলো ফিল আপ করতে হবে। এবং এরপরে আসবে হচ্ছে এডুকেশনাল প্রোফাইল, যে শিক্ষাগত যোগ্যতাটা কি। যে কোনো একটি পদের ক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে নজরে রাখতে হবে যে যে পদের জন্য সেই পদের উপযোগী শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিনা। যদি কেউ অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে, তা হতে চায়, তাকে সর্বনিম্ন বিএ পাস করতে হবে, যে বিএ অনার্স সর্বনিম্ন করতে হবে। এটা না করে তো আবার কেউ জবসে অ্যাপ্লাই করতে পারবে না। এর জন্য দেখতে হবে কোন জবের জন্য কোনটা দেয়, সেই হিসাবে এখানে শিক্ষাটা দিতে হবে। যে এক্ষেত্রে নেম অফ এক্সাম, ইয়ার, এরপর জিপিএ এবং বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটির নেম দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে যেটা দিতে পারেন সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স, যে অভিজ্ঞতাটা কি। জাস্ট এখানে দিতে পারেন আই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ এ কম্পিউটার অপারেটর অ্যাট XYZ কোম্পানি সিন্স 2013, তেরো, যে আপনার এক্সপিরিয়েন্সটা কত সাল থেকে সেটা আপনি দিতে পারেন। এরপর হচ্ছে রেফারেন্সটা থাকতে পারে। কেন, রেফারেন্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ যে কোনো একটি কোম্পানিতে। যে রেফারেন্স দিচ্ছেন ওই কোম্পানিতে একজন রয়েছে, সেই অনুযায়ী যে তার রেফারেন্সটা দিচ্ছেন তারা আপনার রিলেটিভ, সো সেটা দেওয়াটাই বেটার। সো রেফারেন্স দিলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। জাস্ট এইটুকু লিখলে ইনশাল্লাহ কারিকুলাম ভিটা সম্পূর্ণ মার্ক পাওয়া যাবে ইনশাল্লাহ। সো পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল নোটের সাথে থাকো।